বন্ধুরা, এখন বিদেশি ফলের গাছের দিকে সকলেরই কিছু না কিছু একটা ঝোঁক চলেই আসছে। আর ফল গাছ মানে তো একটা অপার ভালোবাসা। যারা ফল খেতে ভালোবাসো তাদের জন্য ছাদ বাগানে ছোট্ট একটা দুটো বিদেশি ফলের গাছ একদম নিসর্গ যাকে বলা চলে। তাই বন্ধুরা, তোমাদের সকলের বাগানে যাতে খুব সহজেই মালবেরি হয়ে উঠতে পারে, তাই আজকের এই ভিডিও মাই অফিস গার্ডেনিং বেঙ্গলি থেকে অনিস গার্ডেনিং বাংলা চ্যানেলে তোমাদের সকলকে আজকে আমি নিবেদন করছি যে আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের খুব উপকার হবে। চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি হলাম অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেনিং ইন বাংলা ইউটিউব চ্যানেল। যে সকল দর্শক বন্ধুরা যে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করেছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলে সেট করে নেবে। তো বন্ধুরা, এই যে গাছটা দেখতে পাচ্ছ এইটাকে বলে মালবেরি গাছ। দেখতে পাচ্ছ কিছু কিছু মালবেরি এতে ধরেও রয়েছে। দেখো, যেমন এইগুলো পাকাও স্টার্ট হয়ে গিয়েছে। এগুলো মেনলি লাল হয়, লালের পর এরকম কালো হয়ে যায়, কালো হয়ে গিয়ে পেকে যায়, পুরো আঙুরের মতো হয়, রসালো। তো বন্ধুরা, এই গাছটা অনেকে মালবেরি, লং মালবেরি বা সেতুত এই নামে অনেকে চেনো এবং অনেক নার্সারিতে বিক্রি হয়। এই গাছটা আজকে মেনলি আমরা পটিং করে দেখাবো। পটিং এর জন্য এখানে বেশ কিছু ইনগ্রেডিয়েন্টস আমি নিয়ে নিয়েছি। যেমন এখানে রয়েছে নর্মাল গার্ডেন সয়েল, তার সঙ্গে এখানে একটা টব নিয়েছি যে টবে বসাবো। এদিকে রয়েছে গোবর সার, এখানে রয়েছে হাড়গুঁড়ো, নিমখোল, শিংকুচি, সিউইডের একটা মিশ্রণ গাছটা। তো এই বড় গ্রো ব্যাগটার মধ্যে রয়েছে বালি, এখানে রয়েছে কিছু স্টোন চিপ বা নুড়ি পাথর, যেগুলো জলের টবের ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালো করে গড়ে তুলবে। তার পাশাপাশি একটা খুরপি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এই যে মাটিটা, এই মাটিটা অন্তত পক্ষে আমি 1 সপ্তাহ থেকে 15 দিন হবে আগে আমি চেলে রেখে দিয়েছি, কারণ মাটিটার মধ্যে বিভিন্ন জৈব অণু পাতা পচা সার তো অ্যাড করা ছিল। সেই জন্য মাটিটার মধ্যে জৈব অণু যেটা হিউমাস বলে থাকি আমরা বিজ্ঞানের ভাষায়, সেই জিনিসটা ভালো মতো তৈরি হয়েছে এবং এতে পুরোপুরি মাটিটা যেটা রয়েছে এর মধ্যে বিভিন্ন পরিমাণে অনুখাদ্য যুক্ত রয়েছে। এই মাটিটাই আমি ইউজ করবো এবারে, কারণ এই মাটিটা আমার পুরনো একটা টবের মাটি। সেই টবটার মধ্যে গাছ ছিল, কিন্তু অনেকদিন আগে গাছটা তুলে ফেলে দেওয়া হয়েছে, শীতের গাছ ছিল মেনলি, এবং সেই মাটিটা আমি জাস্ট গাছটা তুলে ফেলে দিয়ে রেখে দিয়েছি। তার মধ্যে সার দিয়ে দিয়ে মাটিটা অন্তত পক্ষে 1 থেকে 1.5 মাস এরকম অবস্থায় ছিল। তারপর কারেন্ট কন্ডিশন আপনাদের কাছে দেখতেই পাচ্ছি একটু কালচে কালচে ভাব চলে এসেছে। এইটা মেনলি হিউমাসের পরিমাণ বৃদ্ধি হলে হয়। চলুন আপনাদের সকলকে গাছটা রিপোর্টিং করে দেখানো যাক। এই গাছ মেনলি একটু ওয়েল ড্রেন সয়েল চাই এবং হাই নিউট্রিয়েন্ট খাবার চাই, কারণ যেহেতু ফলের গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে এবং বাগানে ফলের গাছ নিশ্চয়ই সকলে চান। মালবেরি গাছটা সকলেই করুন, সবার সাধ্যের মধ্যে এই গাছগুলি পাওয়া যায়। তো এছাড়াও বিভিন্ন যে সকল নার্সারিতে গাছগুলি পাওয়া যায় তার নামও আপনাদের আমি বলে দেবো ভিডিওর এন্ডে। তো দেখতে থাকুন ভিডিওটি। বন্ধুরা, যেমন আপনারা দেখছেন মাটিটা জাস্ট এখন রেডি করা হবে। মাটিটা রেডি করার জন্য আমি এখানে বেশ কিছু খাদ্য গুণাগুণ নিয়ে নেব। যেমন এখানে নিচ্ছি গোবর সার, কিছু বড় ডালা রয়েছে, এই বড় ডালাগুলোকে হাতের সাহায্যে একটু করে ভেঙে নিতে হবে, কারণ গোবর সারটা চালা নয় যতটা সম্ভব আমার জানা। জাস্ট হাতে করে একটু করে ভেঙে নেবেন যদি আপনাদেরও গোবর সার এরকম থাকে। আর একদম ভালো রিচ ফার্টিলাইজার হচ্ছে গোবর সার বা কাউডাং কম্পোস্ট। তো খুব ভালো কম্পোস্টিং হয়েছিল সারটা, দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে জাস্ট চাপ দিচ্ছি, পুরোপুরি সারটা গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এরপর বিভিন্ন খাদ্য অণুগুলো আমি একে একে দিয়ে দিই, আপনারাও ভিডিওর মধ্যে দেখতে থাকুন সেই বিষয়গুলো। তো বন্ধুরা, এরপর আমরা এর সাথে অ্যাড করব বালি কিছুটা পরিমাণে। বালিটা ঠিকঠাক পরিমাণে আমাদের গাছকে প্রোভাইড করতে হবে, কারণ মাটিটা একদমই ওয়েল ড্রেন চাই। তাই আমি এখানে 2 কাপ মতো এরকম যে ছোট পটগুলো হয় সেগুলো 2 কাপ মতো দিয়ে দিলাম। এরপর বন্ধুরা, মাটিটার মধ্যে আরেকটা খাদ্য অণু মেলাবো, হাড়গুঁড়ো, নিমখোল, শিংকুচির একটা মিশ্রণ যেটা আপনাদের বললাম, সেইটা দিয়ে দেবো। এরপর দিয়ে ভালো করে মাটিটাকে রেডি করে নিতে হবে।
এটা আপনারা আগে থেকে রেডি করে রাখতে পারেন বা ডাইরেক্টলি ইউজ করতে পারেন জিনিসটা। এটাতে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সিউইড এক্সট্র্যাক্ট, লেদার মিল্ক সমস্তটা মিক্স করে আমি রেখে দিয়েছিলাম। আর আপনাদের বলবো এই জিনিসটা মিক্স করে বানিয়ে রেখে দিতে পারলে খুব ভালো কাজ দেয়, কারণ এটা ডাইরেক্টলি সঙ্গে সঙ্গে বানানোটার থেকে মানে সঙ্গে সঙ্গে যে বানিয়ে আমরা গাছে দিই সেটার থেকে এইটা শতগুণে ভালো। চলুন এরপর আমি মাটিটা সম্পূর্ণ মিক্স করে নিই, তারপর আপনাদেরকে জিনিসগুলি আমি দেখাচ্ছি একে একে কি করব না করব, মানে গাছটা কি করে পটিং হবে। তো এখন বন্ধুরা আপাতত আমরা মাটিটাকে ভালো করে মিক্স করে নেব, তারপর গাছটাকে বসানো হবে। এরপর গাছের যে মূল পরিচর্যা সেটাও বলে দেবো। এই মাটি মিক্স করার ব্যাপারটা আপনারা একটু মাথায় রাখবেন যে মাটিগুলি যাতে ভালো করে পাইল করা যায়, কারণ মাটির সমস্ত যে মানে যে জায়গাগুলো রয়েছে সব জায়গাতে যেন টবে সমান পরিমাণে খাবার পৌঁছে, সেই জন্য আমাদের মাটিটা সম্পূর্ণ ভালোভাবে মিক্স করতে হবে। তার পাশাপাশি বন্ধুরা আমাদেরকে এখন গাছে হাই নিউট্রিয়েন্ট জাতীয় যে মাটিটা আমরা বানালাম, এরপর আমরা অন্ততপক্ষে 2 থেকে 3 সপ্তাহ বা 1 মাস বলে চলে কোনো খাবার দেবো না। এই খাবারটা গাছে শেষ করতে করতেই 1 মাসের মতো টাইম লেগে যাবে। চলুন বন্ধুরা আমাদের মাটিটা মিক্স করা কমপ্লিট। এরপর বন্ধুরা আমরা গাছটাকে বার করে নেব। গাছটা বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা 4 ইঞ্চি গ্রো ব্যাগে রয়েছে, তাই আমি এখানে 6 ইঞ্চি টবটা নির্বাচন করেছি। খুব বড় জায়গায় গাছ পটিং করার দরকার নেই, মিডিয়াম সাইজের জায়গায় গাছ পটিং করলেই অনায়াসে গাছ হয়ে উঠবে। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি গাছটা বার করে নিয়ে তারপর আপনাদেরকে সম্পূর্ণ পরিচর্যাটা করে দেখাবো, যেটা গাছ বসানোর সাথে সাথে করতে হয়। তো এখানে বন্ধুরা আমি যে মাটিটা মানে বানালাম সেটা গাছটা বসানোর জন্য গাছটার গ্রো ব্যাগ থেকে প্রথমত আমরা বার করে নেব। ওকে গ্রো ব্যাগ কেটেও বার করতে পারো বা ডাইরেক্টলি এরকম ভাবে টেনে বার করে নিতে পারো। রুট যদি বাইরে না যায় সেক্ষেত্রে টেনে বার করাই চলে। বন্ধুরা ভিডিওটা একটু লং হবে কারণ আমি সম্পূর্ণ ব্যাপারটা তোমাদেরকে বোঝাচ্ছি, তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নিন, নিশ্চয়ই আপনাদের আর কোনো অসুবিধা থাকবে না এই মালবেরি গাছ করা নিয়ে। মেনলি মাটিটা একটা মূল সমস্যা হচ্ছে, কারণ এখন আমার বাগানে এসে গাছটা ছিল অনেকদিন। তার পাশাপাশি বন্ধুরা এখন গাছেতে জল দেয়া হয়েছে। কালকে তো বুঝতেই পারছো আমাদের এখানে ওয়েদারটা কীরকম ছিল, তার উপর গাছটা পাতাগুলো নুয়ে পড়েছিল। তো তারপর আমি গাছটায় জল দিয়েছি এবং আজকেই পটিং করছি, তাই গাছটা একটু বার করতে অসুবিধা হচ্ছে। তোমরা যখনই গাছ মানে পটিং করবে তার অন্ততপক্ষে 1 থেকে 2 দিন আগে থেকে জল দেওয়াটা সম্পূর্ণ বন্ধ করে দেবে। তার পাশাপাশি বন্ধুরা গাছকে কোনো ধরনের খাবার তোমরা এই ছোট্ট গ্রো ব্যাগের গাছকে কোনো মতেই প্রোভাইড করবে না। আর বন্ধুরা এই গাছগুলি মেনলি একটু নরম প্রকৃতির কাণ্ডের হয়, তাই খুব সাবধানে বার করবে। এখানে একটা তো বাঁধা রয়েছে, এটা খুলে দিই আগে। প্যাকেটে ধরনের বাঁধা থাকে বা একটা সাপোর্ট অবলম্বন দিয়ে দিয়েছে লাঠির, এই লাঠির অবলম্বনগুলো আগে খুলে নিতে হবে, কারণ এইগুলো গাছে থাকলে গাছের অনেক সময় ডালে আটকে গিয়ে ডাল ভেঙে যাওয়ার সমস্যা হতে পারে। এই গাছগুলি একটু মানে স্ট্যাম্প আলগা প্রকৃতির হয়,
তাই তোমরা একটা অবলম্বন অনায়াসেই গাছটাকে প্রোভাইড করতেই পারো। বন্ধুরা সমস্তটা দেখাচ্ছি, তাই একটু ভিডিওটা লং হচ্ছে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন। অনেকে বলবে ভিডিওটা ভাই লং হয়ে যাচ্ছে, তো সমস্তটা দেখা দেখে আপনাদের ভিডিওটা লং হবেই। তো এরপর আমরা টবটা প্রিপারেশন করে নেবো, টবেতে কি কি জিনিস দিয়ে ড্রেনেজটা ঠিকঠাক করা যাবে। তো এখানে আমি টবটা নিয়ে নিয়েছি। এই টবটাকে ঠিক করার জন্য আমি এখানে একটা খোলাম কুচি নিয়ে নেবো ড্রেনেজের ওপরে, জাস্ট এরকম আড়াআড়িভাবে দিয়ে দেবো, বা টালির টুকরো বা ইঁটের টুকরো আপনারা যা ইচ্ছে তাই নিতে পারেন, যাতে জলটা ঠিকঠাক মতো ড্রেন আউট হয়ে যায়। এটাই আমাদের মূল লক্ষ্য। তো এর ওপরে কিছুটা পরিমাণ স্টোন চিপ আমরা দিয়ে দিতে পারি, ব্যাস। আর 1 কাপ মতো খালি বালির লেয়ার পাতলা করে, তাতেই চলবে। হলো বন্ধুরা, এরপর আমরা মাটিটাকে তুলব। অল্প পরিমাণে মাটি এই টবেতে দিয়ে দেবো। দেওয়ার পর আমরা গাছটাকে নেবো, নিয়ে একদম মিডিল পোর্শন করে বসাবো। তার পাশাপাশি এই ওপর থেকে কিছুটা পরিমাণে মাটি আমরা ছাড়িয়েও দিতে পারি, বা কেউ চাইলে এটা ধুয়েও বসাতে পারে, কারণ এগুলো এঁটেল মাটিতে থাকে। আমি আজ ধুয়ে বসালাম না, মাটিটা জাস্ট নরম রয়েছে এবং বালির পরিমাণ একটু বেশি রয়েছে, পুরোপুরি এঁটেল নয়, একটু বেলে দোআঁশ টাইপেরই মাটিটা বানানো রয়েছে, তাই অল্প অল্প করে ওপর দিয়ে জাস্ট ভেঙে দিচ্ছি। আপনাদের মাটি যদি এঁটেল মাটির মধ্যে এই গাছ থেকে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা, ধুয়ে পুরোপুরি শিকড় থেকে মাটিটা ছাড়িয়ে ফাঙ্গিসাইড জলে দিয়ে তারপর বসানোর। এটা না করতে পারলে মাটির মধ্যে দেখবেন যে এর মানে যেগুলো এঁটেল মাটিতে থাকে মেনলি জলটা হোল্ড করে রাখে, সেই জিনিসটা আপনার সাথেও ঘটবে এবং গাছে জল জমে গিয়ে একটা গাছের রুট রটের সমস্যা থেকেই থাকে। তাই এই ব্যাপারটা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করে করবেন যে গাছগুলি যেন কোনো সমস্যার মধ্যে না পড়ে। তার পাশাপাশি বন্ধুরা এখানে অবলম্বনটা আমিও আবারও দিয়ে দিলাম, যেটা নার্সারিতে দেওয়া ছিল, কারণ এইটা না দিলে গাছগুলো হাওয়ার কারণে হেলে গিয়ে ভেঙে যেতে পারে। তো বন্ধুরা আপনারা অনেকেই বলবেন যে এই গাছটা ভাই কোথায় পাবো। তো এই গাছগুলি মেনলি যে জায়গায় পাওয়া যায় সেই নার্সারির মধ্যে আমি বেশ কয়েকটা নার্সারি আপনাদের কাছে নাম তুলে ধরবো। যেমন প্রথমত রয়েছে আমাদের মুখার্জি হর্টিকালচার ফার্ম, এছাড়াও রয়েছে সাদিয়া নার্সারি, বা এখনও অনেক নার্সারি রয়েছে যেমন কুসুমালার নার্সারি। এছাড়াও মুচিসায় আপনারা অনেক নার্সারিতে এই গাছ পেয়ে যাবেন। এছাড়াও আপনারা লোকাল যে নার্সারি থেকে গাছ কেনেন সেখানে বলতে পারেন, ডিমান্ড করলে তারা অবশ্যই এনে দেবে। আর এই গাছগুলি খুবই ভালো এবং প্রচুর পরিমাণে আপনাদের ফলন দেবে, এবং গাছগুলি থেকে আপনারা ম্যাক্সিমাম ফ্রুটিংও পেতে পারেন। পরবর্তীকালে এই গাছের ওপর আরও ডিটেল ভিডিও নিয়ে চলে আসবো। আশা করবো আপনারা ভিডিওটি খুব ভালো লেগেছে এবং অনেক মনোযোগ সহকারে দেখেছেন। তো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করলাম এবং কথা হবে আবারও পরবর্তী ভিডিওতে।